সাতকানিয়া ১৬ নং সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে গারাঙ্গিয়া ব্রিজ সংলগ্ন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পূর্ণ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিশেষ প্রতিনিধি কলিমুল্লাহর তথ্য ও ভিডিও চিত্রে। ৯ জুন সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে গারাঙ্গিয়া ব্রিজ সংলগ্ন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান দক্ষিণ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় ডাক্তার মোহাম্মদ নুরুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের আলহাজ মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক সদস্য আলহাজ রফিকুল ইসলাম, সাতকানিয়া ১৬ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির নেতা মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া সাতকানিয়া ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ আয়ুব আলী, মোহাম্মদ ইদ্দিস, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ করিম, মোহাম্মদ তারেক প্রমুখ। আজকে মিটিং আসার সময় পদুয়া থেকে আমি ঢুকির অবস্থা, রাস্তার কি অবস্থা, কি রে ভাই, আওয়ামী লীগ ১৭ বছর কি উন্নয়ন করলো আমি দেখলাম না, রাস্তার কি অবস্থা দেখলাম। সাতকানিয়া যতগুলি উন্নয়ন হয়েছে সবগুলো উন্নয়নের একমাত্র দাবিদার হচ্ছে বিএনপি এবং বেগম খালেদা জিয়া রহমান, তারেক রহমান। সাতকানিয়া সরকারি কলেজের করণ করেছিল কে? জিয়াউর রহমান। সাতকানিয়ার সব কিছুর অবদান হচ্ছে জিয়াউর রহমান। আর ওই শতাঙ্গের অবদান কি জানেন? সন্ত্রাস, দখল, বেদখল, চাঁদাবাজ। এই পশ্চিম সাতকানিয়ায় কয়েকটি ইউনিয়নে কাজ অশান্তি হচ্ছে। কিছুদিন আগে তাদের ২ জন কর্মীকে হত্যা করা হয়েছে। তারাই তারা দ্বন্দ্ব হয়ে পেন্ডাল নিয়ে দাঙ্গাবাজি, বালু নিয়ে, মাটি নিয়ে সবগুলো এখন দাঙ্গাবাজি শুরু করে দিয়েছে। এটা কি ইসলামে আছে? ওরা কোরআন হাদিসের কোন ব্যাখ্যা তোমরা জানেন? আমাদের সাতকানিয়া লোহাগাড়ার নিরীহ মুসলমানদেরকে আর বিভ্রান্ত করবেন না, আমরা বিভ্রান্ত হব না। সেই জন্য জাতীয়তাবাদী বিএনপির সমস্ত পরিবারকে আমি এখান থেকে ২০০৩ সালে নিয়ম পরিষদের চেয়ারম্যান ছিলাম। প্রায় ২৪ বছর আগে, আমার বয়স অনেক কম ছিল, তখনও তাদের সাথে আমার যুদ্ধ হয়েছিল। তারা আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল। শাহজাহান চৌধুরী আমার করিমগঞ্জ সেন্টারে বুথ দখল করতে গিয়েছিল, জনগণ তাকে তাড়িয়ে দিয়েছিল। কিভাবে তাড়িয়ে দিয়েছে জানে? সেটা আমি বলতে চাই না। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশে আগামী সরকার গঠন করবে ১০০% সত্য, একটা পাগলও জানে কে আগামী সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করবে। যদি উন্নয়ন করতে চান, সাতকানিয়া উন্নয়ন করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, ইসলামকে রক্ষা করতে চান, একমাত্র প্রত্যাশিত প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। উন্নয়ন কি আপনারা করবেন কি আমরাই করব? আমরাই করব ইনশাআল্লাহ। সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানশীল প্রতীক নিয়ে